বন্ধুরা, আজ আমরা পল বুঙ্গে ব্যালেন্স নিয়ে আলোচনা করব। তো পল বুঙ্গে ব্যালেন্স কেন ব্যবহার করা হয়? পল বুঙ্গে ব্যালেন্স হচ্ছে এরকম একটা স্ট্রাকচার যেখানে দাঁড়িপাল্লার মতো একটা কাঠামো থাকবে। ওই কাঠামোতে আমরা সাধারণত কোনো বস্তুর বা সাধারণত কেমিক্যালগুলোর ওজন মেপে থাকি। কেন এটা ব্যবহার করা জরুরি? কারণ আমরা কেমিক্যালগুলো যে মাপবো, কেমিক্যালগুলো অতি সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়। তুমি ওয়েট মেশিনের কথা যদি চিন্তা করো, সাধারণত আমরা আমাদের ওজন যে মেশিনগুলোতে মাপি সেগুলোতে কিন্তু ন্যূনতম 0.1 গ্রাম পর্যন্ত মাপা যায়, 0.1 কেজি কোনো ক্ষেত্রে। কিন্তু আমাদের যদি অতি সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়, অর্থাৎ 0.0001 গ্রাম পর্যন্ত যদি সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাদের পল বুঙ্গে ব্যালেন্স ব্যবহার করতে হবে। কেননা এটি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত তোমাকে পরিমাপ দিতে পারে। তো পল বুঙ্গে ব্যালেন্সের দুইটা পাল্লা থাকে। বাম পাল্লায় আমরা দ্রব্য রাখবো, অর্থাৎ যার ভর আমি মাপতে চাই তাকে রাখবো, আর ডান পাল্লায় আমি বাটখারা রাখবো। সো এটা দাড়ি পাল্লার মতোই, আমরা যেমন বাটখারা দিয়ে পরিমাপ করি সেরকমই, কিন্তু কয়েকটা হিসাব আমাদের আছে যা একটু বুঝতে হবে। তো প্রত্যেকটা পল বুঙ্গে ব্যালেন্সের জন্য আলাদা স্পেশালি নির্মিত বাটখারা রয়েছে বা ভর রয়েছে। তো ওগুলো সাধারণত এক একটা বক্সে থাকে, যেগুলোকে আমরা বলি ওজন বক্স। সো ওজন বাক্স হতে আমরা বিভিন্ন 10 গ্রাম 5 গ্রাম কয়েনের মতো ভর এগুলো, তো এরকম কয়েনগুলো স্থাপন করব। সো কয়েনগুলোর গায়ে ভর লেখা থাকে। তো যাই হোক, পল বুঙ্গে ব্যালেন্স দিয়ে কিভাবে হিসাব করা হয় সেটা আমরা এখন আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই পল বুঙ্গে ব্যালেন্সে কী থাকে। পল বুঙ্গে ব্যালেন্সে এরকম একটা স্কেল থাকে। এই স্কেলটা আবার দুই রকমের হতে পারে। যেমন আমার এই ক্ষেত্রে স্কেলটাতে খেয়াল করো, জিরো দাগটা কোথায় আছে? মাঝখানে আছে, বামে 1 2 3 4, ডানেও 1 2 3 4। আবার কোনো কোনো পল বুঙ্গে ব্যালেন্সে এমন হতে পারে যে জিরো দাগটা এই পাশে আছে, আবার কোনো কোনো পল বুঙ্গে ব্যালেন্সে জিরো দাগটা এই পাশেও থাকতে পারে। তো পল বুঙ্গে ব্যালেন্সের জিরো দাগটা পল বুঙ্গে ব্যালেন্স অনুসারে বিভিন্ন রকম হতে পারে। তো এটা আমাদের এখানে আছে মাঝখানে। তো এটা জানা গুরুত্বপূর্ণ, কেন এটার একটা কাজ আছে হিসাবের ক্ষেত্রে। তো আমাদের আরেকটা জিনিস থাকে পল বুঙ্গে ব্যালেন্সে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রাইডার। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? জাস্ট তামার তার পেঁচানো। সো বেসিক্যালি রাইডার কি? রাইডার এক ধরনের সূক্ষ্ম তার যা ব্যবহার করা হয় ওজন মাপার ক্ষেত্রে। তো এটা কিন্তু অনেকটাই আমাদের যে স্লাইড ক্যালিপার্স হিসাব করেছি, স্লাইড ক্যালিপার্সে যেমন দুই ধরনের স্কেল থাকে, প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল। তো এই রাইডারের কাজটাও অনেকটাই ভার্নিয়ার স্কেলটার মতো। কেন? কারণ এটার জন্য একটা ধ্রুবক আসে, ভার্নিয়ার ধ্রুবকের মতো, এটার জন্য হিসাব করতে হয়। তো কিভাবে হিসাব করা হয় সেটা আমি যদি একটু বলি। আমাদের তো বাম পাল্লায় আমরা দ্রব্যকে রাখবো, ডান পাল্লায় আমরা বাটখারাগুলোকে রাখবো। তো বাম পাল্লায় আমি দ্রব্য রাখলাম, ডান পাল্লায় আমি বাটখারা রাখলাম। রেখেও তুমি ধরো কি দেখছো যে এই দাঁড়িপাল্লাটা একটু ডানের দিকে হেলে আছে। তুমি এত ছোট কোনো বাটখারা পাচ্ছ না যেটা তুমি রাখলে হয়তো তারা সমান হয়ে যেত। তুমি ধরো এখানে আর এখানে ব্যালেন্স করতে পারছো না, কিছুটা এদিক সেদিক হয়ে আছে, এই কাঁটাটা ধরো মিলছে না, কিছুটা ডানে বা কিছুটা বামে হেলে আছে। তখন তোমাকে সাহায্য করবে কে? সাহায্য করবে এই রাইডার। তো এইটাকে তুমি নিয়ে তুমি হয় ডানে এখানে কোথাও রাখবে বা বামে এখানে কোথাও রাখবে। তুমি পাল্টিয়ে রেখে দেখবে কোথায় ঠিক এটাকে স্থাপন করলে দুই পাশ ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি করলাম? বাম পাল্লায় দ্রব্য রাখলাম, ডান পাল্লায় বাটখারা রাখলাম, তখনও ম্যাচ হচ্ছিল না, তখনও হয় ডানে বা বামে হেলেছিল। তখন আমি রাইডারটা নিয়ে আসলাম, রাইডারটা নিয়ে এসে হয় এখানে বা এখানে আমি পাল্টিয়ে রেখে দেখব কোথায় ঠিক রাখলে স্কেলটার আমার দুইটা পাল্লা ব্যালেন্স হয়ে যায়। তো আমরা ব্যালেন্সটা করব। ব্যালেন্সটা করার পরে আমাদের হিসাবের কাজটা করতে হবে। তো হিসাবের কাজটার জন্য কয়েকটা ফর্মুলা আছে। প্রথমেই আমাদের যেই জিনিসটা বের করতে হয় সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। তো রাইডার ধ্রুবক ইকুয়াল টু কি? রাইডারের নিজস্ব ভর, অর্থাৎ এই তারটার ভর ডিভাইডেড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা, অর্থাৎ এই যে স্কেলে সর্বোচ্চ কত দাগ পর্যন্ত আছে সেটা। যেমন আমার এই স্কেলে দেখতেই পাচ্ছ সর্বোচ্চ দাগ হচ্ছে 10, এখানে বা এখানে সর্বোচ্চ দাগ সংখ্যা 10। তো আমার এই স্কেলটার জন্য এখানে 10 বসাবো। তবে এই রাইডার ধ্রুবক বের করারও কিন্তু দুইটা ফর্মুলা আছে। যদি শূন্য দাগ মাঝখানে থাকে, যেমন এই স্কেলটার জন্য, এই পল বুঙ্গে ব্যালেন্সের জন্য রাইডার ধ্রুবকের ফর্মুলা হচ্ছে এটা, কেননা শূন্য দাগ মাঝখানে। আবার যদি এমন হয় শূন্য দাগটা মাঝখানে না থেকে শূন্য দাগটা এই কিনারে থাকে, তাহলে রাইডার ধ্রুবকের ফর্মুলাটা কিন্তু একটু পাল্টে যাবে। তখন হবে
2 ইন্টু রাইডারের নিজস্ব ভর ডিভাইড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা, অর্থাৎ একটা অতিরিক্ত 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে অবশ্যই তোমার খেয়াল রাখা জরুরি তোমার পল বুঙ্গে ব্যালেন্সটা আসলে কোন ধরনের পল বুঙ্গে ব্যালেন্স, শূন্য দাগ কি মাঝখানে নাকি শূন্য দাগটা কিনারে। তো শূন্য দাগ মাঝখানে হলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব, আর শূন্য দাগ যদি কিনারে হয় তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করব। তো যাই হোক, আমাদের মোট ভর যে হিসাব করতে চাচ্ছি, দ্রবের ভরটা বাম পাল্লায় যেটা রাখা আছে, সেই দ্রবের ভর ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, সেটা কি ওজন বাক্স হতে নেওয়া ভর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই বাটখারার ভরগুলো। সো বাটখারা তুমি যতটুকু বাটখারা রেখেছো সেই বাটখারার ভরটা বসাবে এইখানে, প্লাস মাইনাস রাইডার ধ্রুবক, যেটা আমরা এই ফর্মুলাগুলোর যে কোনো একটা দিয়ে বের করব, ইন্টু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। অর্থাৎ তুমি কিন্তু রাইডারটাকে যে কোনো একটা জায়গায় স্থাপন করেছিলে, রাইট? দুই পাশ ব্যালেন্স করার জন্য তুমি রাইডারটাকে হয় এখানে বা কোনো কোনো ক্ষেত্রে হয় এখানে, কোনো একটা জায়গায় স্থাপন করেছিলে যেটার জন্য ব্যালেন্স হয়েছিল। তো রাইডারটাকে স্কেলের ঠিক যেই দাগটার উপরে স্থাপন করেছো সেই দাগের মানটাই এখানে তুমি বসাবে। ধরো আমি রাইডারটাকে যদি এখানে স্থাপন করা লাগতো আমার দুই পাশ ব্যালেন্স করার জন্য, তাহলে আমি এখানে যেহেতু বসিয়েছি এটা কি 4, তাই আমি এখানে লিখতাম 4, আর রাইডারের ধ্রুবকটা এখানে বসাতাম। এখন আসি এই প্লাস মাইনাস, কখন তুমি প্লাস ব্যবহার করবে, কখন তুমি মাইনাস ব্যবহার করবে। এটা আমি কি বলেছি, ধরো আমি আমার রাইডারটাকে এখানে নিয়ে এসে স্থাপন করেছি, এইটা কি শূন্য দাগের ডান পাশে আছে না? তো যদি কোনো শূন্য দাগের ডান পাশের স্থানে তুমি বসাও তাহলে ফর্মুলাটা হবে কি প্লাস ফর্মুলা। এটা কিন্তু সংখ্যা রেখার মতো, আমরা কি জানি সংখ্যা রেখায় ডানে যাওয়া মানে প্লাস, তো অনেকটা সেরকমই। যদি ডান পাশে তুমি রাইডারটাকে বসাও তাহলে তুমি এখানে বসাবে প্লাস, আর যদি বাম পাশে তুমি রাইডারটাকে বসাও, ধরো সাপোজ এইখানে বসালাম 7-এর ঘরে, তাহলে এখানে 7 লিখবো, ঠিক আছে, কিন্তু বাম পাশে যেহেতু বসিয়েছি ব্যালেন্স করার জন্য, তাই আমি এখানে মাইনাস ফর্মুলাটা নির্বাচন করব। তার মানে ফর্মুলা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে নিজেদের। রাইডারটা যদি শূন্য দাগের ডান পাশে বসানো হয় তাহলে প্লাস ফর্মুলা, রাইডারটা যদি শূন্য দাগের বাম পাশে বসানো হয় তাহলে মাইনাস ফর্মুলা ইউজ করতে হবে। তো এখন চলো আমরা একটা ম্যাথ দেখে আসি পল বুঙ্গে ব্যালেন্স রিলেটেড। কি দেয়া আছে, নিকটির বিমের শূন্য সর্ববাম প্রান্তে, অর্থাৎ শূন্য বাম প্রান্তে দেওয়া আছে, অর্থাৎ ফর্মুলা হবে আমাদের দ্বিতীয়টা, অর্থাৎ 2 ইন্টু যেই ফর্মুলাটা সেটা। মোট দাগাঙ্কন 50, অর্থাৎ মোট দাগ সংখ্যা দেওয়া আছে, আবার রাইডারের ভর দেওয়া আছে মিলিগ্রাম এককে। বাম পাল্লায় বস্তু রেখে ডান পাল্লায় যথাক্রমে 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম ভরের বাটখারা ব্যবহার করার পর, অর্থাৎ ডান পাল্লায় আমরা এই বাটখারাগুলো বসিয়েছি। বাটখারা ব্যবহার করার পর নিকটির ভারসাম্য আনানোর জন্য, এগুলো বসানোর পরও দেখো ভারসাম্য আসেনি, ভারসাম্য আনার জন্য কি করেছে, রাইডারকে শূন্য দাগ হতে 20 ঘর ডানে বসানো হয়েছে, অর্থাৎ রাইডারটাকে বসানোর পরেই কিন্তু ভারসাম্য এসেছে। বস্তুর ভর নির্ণয় করতে বলা হয়েছে। সো এরকম প্রবলেমগুলো তোমাদের আসতে পারে, তো এগুলো খুবই সিম্পল প্রবলেম। তো প্রথমেই আমাদের কি করতে হয়, রাইডার ধ্রুবক বের করতে হয়। তো রাইডার ধ্রুবকের কোন ফর্মুলাটা ব্যবহার করব আমরা এখানে, শূন্য দাগ যেহেতু বাম পাশে বা ডান পাশে, এখানে আমার এখানে যেহেতু বাম পাশে আছে মাঝখানে নেই, তাই আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখানে রাইডারের নিজস্ব ভর যেটা কিন্তু আমাদের জানা আছে সেটা কত, 5 মিলিগ্রাম, আমি 5v বসালাম, মিলিগ্রাম এককে রাখলাম। সর্বোচ্চ দাগ সংখ্যা যেটা আমার এখানে 50 দেওয়া ছিল 50 বসালাম, যেহেতু আমি এটা মিলিগ্রামে রেখেছি তাই আমার উত্তরটাও মিলিগ্রামে আসবে, 0.2 মিলিগ্রাম, যেটাকে কিনা আমরা পরবর্তীতে গ্রামে নিয়ে এসেছি। সো মিলিগ্রামকে গ্রামে নিয়ে আসলাম আমরা এখানে, 1000 দিয়ে ভাগ করলাম, তাই গ্রামে চলে আসলো। তো আমরা রাইডার ধ্রুবকটা পেয়ে গিয়েছি। আমাদের এখন মোট ভরের ফর্মুলাটাতে আসবো। সো মোট ভরের ফর্মুলায় আমরা প্লাসটা নিব না মাইনাসটা নিব, প্লাসটা নিয়েছি, কারণ শূন্য বাম পাশে, তার মানে বাম পাশে যাওয়ার আর সুযোগ নেই, ডান পাশেই স্থাপন করা হয়েছে। আবার এখানে লেখাও আছে শূন্য দাগ হতে 20 ঘর ডানে, যেহেতু আমরা রাইডারকে ডানে স্থাপন করেছি শূন্য দাগের, তাই এটা প্লাস ফর্মুলা ইউজ করব। তো ওজন বাক্স হতে নেওয়া ভর, সো ওজন বাক্স হতে আমরা কত ভর নিয়েছি সেটা বসাবো এই জায়গাটাতে, আর রাইডার ধ্রুবক যেটা বের করেছি সেটা বসাবো, আর শূন্য দাগ হতে রাইডারটাকে কত দূরে স্থাপন করেছি অর্থাৎ 20 ঘর, 20টাকে এখানে বসাবো। তো ওজন বাক্স হতে নেওয়া ভরটা একটু হিসাব করতে হবে আমাদের, যেহেতু অনেকগুলো বাটখারা রাখা হয়েছে ওজন বাক্স হতে, তাই আমরা গ্রামে সব এককগুলো নিয়ে আসলাম। 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রামকে আমরা কি লিখেছি 0.5 গ্রাম, অর্থাৎ 500/1000 করেছি, গ্রামে কনভার্ট করে নিয়েছি মিলিগ্রামটাকে। সো গ্রামে কনভার্ট করে দিলাম, তাই 0.5, আবার এখানে 20 মিলিগ্রাম, 20/1000 অর্থাৎ 0.02 গ্রাম, আর 10 মিলিগ্রাম মানে 10/1000 মানে 0.01 গ্রাম। তো আমরা সব কিছুকে গ্রামে নিয়ে এসে বসালাম, আর এখানেও রাইডার ধ্রুবকটা যেহেতু আমার গ্রামে আছে গ্রামেই লিখলাম, আর শূন্য দাগ হতে 20 ঘর ডানে, তাই এই 20 সংখ্যাটা গুণ করে দিলাম।
তাহলে আমার ভ্যালু আসলো কত? 12.534 গ্রাম। অর্থাৎ আমরা বস্তুটার ভর যেটা সেটা পেয়ে গিয়েছি, সেই বস্তুটার ভর হচ্ছে 12.534 গ্রাম। তো আমরা কিন্তু রাইডারটা ব্যবহার করার কারণেই অ্যাকুরেটলি হিসাব করতে পেরেছি এই অংশটা, না হলে কিন্তু এই অংশটা আমরা পেতাম না। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।